ইলেকশন চাই, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা। আমার কোথায় লাভজনক। আসসালামু আলাইকুম। শুনলেন তো শেখ হাসিনার কথা। সে 15-16 বছর ক্ষমতায় রইল, সে আরো ক্ষমতা থাকতে চায়, কিন্তু ক্ষমতা থেকে সে লুটপাট পাচার তো করছেই, পাশাপাশি বিরোধী পক্ষকে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম খুম করে নির্যাতন করে মানুষের বরদোয়া এগুলো পৌঁছেছিল, আল্লাহর আরশে পৌঁছেছিল, যার ফলে আল্লাহ তাআলা তার পতন এমনভাবেই করছে সে টের পারেনি। আপনারা জানেন, সে মনে করছিল তার আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন বাহিনী আছে, সব বাহিনী তার অনুগত, কিন্তু এমন সময়ে কেউ নাই। শেষ পর্যন্ত তার প্রতিবেশী বন্ধু নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেউ সাহায্য করার সময় পায়নি, কারণ তখন তারা পার্লামেন্টের অধিবেশন নিয়ে ব্যস্ত ছিল। ওই অধিবেশনে আইন বা বিল পাশ করাবে, সেই জন্যই তারা এদিকে নজর দিতে পারে নাই। ইন দ্য মিন টাইম শেখ হাসিনার পতন শেষ পর্যন্ত শেখ হাসিনা বিমানে করে ভারতের সাহায্যে চলে যায় ভারত। সেখানে বসে এখনো ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থামে নাই। আমাদের এই ষড়যন্ত্র সম্বন্ধে সজাগ থাকতে হবে, অন্যথায় দেশের জন্য আবার বিপদ হবে। গণ অভ্যুত্থানে যেমন ঐক্য হয়েছিল, ওরকম ঐক্য আমাদের দৃঢ় করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের কাজ করব। সবাইকে ধন্যবাদ। ঐক্য জিন্দাবাদ। ডক্টর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি।